কেউ খায় অভাবে, কেউ খায় স্বভাবে, তবে আমি কিন্তু ভাই মনে প্রাণে একজন ভর্তাপ্রিয় মানুষ। কোনো রকম মাছ মাংস ছাড়াই অনায়াসে আলু ভর্তা, ডাল ভর্তা দিয়ে আমি প্লেটের সব ভাতই শেষ করে ফেলতে পারি। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ফেসবুক স্ক্রল করতে করতে আমি একটা ভিডিও দেখি, ভিডিওটা দেখে আমার ভীষণই ভালো লাগে। একটা আপু এভাবে সজনা ডাঁটা দিয়ে সুন্দর একটা ভর্তা তৈরি করেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ফার্স্ট টাইম, কেমন ছিল স্বাদটা সেটাও শেয়ার করব। তো আমি এখানে সজনা ডাঁটাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর বেশ অনেক দিন হয়ে গিয়েছে। সজনে ডাঁটা যেহেতু আমি একাই খাই, আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না, ছেলে দুই একটা খায়, তাও বীজটা একটু শক্ত হয়ে যায়, তাহলে আর পাতাই নিতে চায় না। তো ভাবলাম আজকে এভাবেই তৈরি করি, কেউ খাক বা না খাক আমি একাই খেয়ে নেবো। তো এদিকে আমি সজনাটা খুব সুন্দরভাবে কাটছি আর তোমাদের সাথে গল্প করছি। যাই হোক, গল্প করতে করতে সজনাটা কিন্তু বেশ খানিকটা আমার কাটা হয়ে গিয়েছে। দেখো চারিপাশের ছালটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি, কারণ এভাবে ছুলতে গিয়ে আমার কিন্তু বেশ কয়েকবার ভিতরের মাংসটাও বেরিয়ে গেছে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি একদমই কাঁচা সজনা হয় তাহলে তো কোনো ব্যাপার না, তবে একটু যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে তোমরা ফার্স্টে একটু জলে ভিজিয়ে রাখতে পারো, অথবা কেটেও ভিজিয়ে রাখতে পারো। কাটার আগে যদি জলে ভিজিয়ে রাখো তাহলে কাটতে সুবিধা হবে, আর কেটে যদি একটুক্ষণ জলে ভিজিয়ে রাখো তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। তো আমি এভাবে খুব সুন্দরভাবে সজনাগুলোকে বেছে নেবো। এবারে খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবারে সাইড করে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম, কারণ আজকে আম দিয়ে টক ডাল করবো। ছোট্ট একটা আম নিয়েছি, বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা আমে মোটামুটি হয়ে যাবে। আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে খুব সুন্দরভাবে আমটা আমি কেটে নিচ্ছি। বাড়িতে বড় একটা ঝড় হয়েছিল, আর ঝড়ের সময় আমার হাজবেন্ড বাড়িতেই ছিল। ও যেহেতু জানে আমি কাঁচা আম খুবই পছন্দ করি, তাই বেশ খানিকটা আম নিয়ে এসেছিল। আমাদের বাগানে প্রচুর আম পড়েছিল। ওর সাথে আমরা আর যেতে পারিনি, যে কারণে সেই ভিডিওটা আর তোমাদের সাথে দেখানো হয়নি। তো আমি এবারে এখানে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমাদের ডালটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আমটা ধুয়ে বাটিতে করে রেখে দিলাম, আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। 2টা সিটি দিয়ে নিয়েছি, কারণ আমি এর মধ্যে আর জল দেবো না। এভাবে আমি চুলায় বসিয়ে দিব এবং ধীরে ধীরে বাদবাকিটা সেদ্ধ করব। যাই হোক, এবারে প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি কিন্তু আবারও এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। আমি খুব সুন্দরভাবে ডালটাকে সেদ্ধ করে নেব, কারণ এটা মোটা ডাল ছিল, বড় ডাল। এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। ছোট ডালটা পাইনি বলে মোটাটা নিয়ে এসেছে। আমাদের বেশিরভাগ বুট ডালই খাওয়া হয়, অথবা ছোলার ডাল। এ ধরনের মুসুরি ডাল বা মুগ ডালটা আমাদের খুব বেশি খাওয়া হয় না। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এদিকে ডালটা আমার হয়ে গিয়েছে, ডালটা আমি নামিয়ে দিলাম। আর এই সাইডে হাঁড়িতে করে আমি গরম জল বসিয়ে দিলাম, যেটা আমি ডালে ব্যবহার করব। ডালে আমি সবসময় গরম জল দিই। তো এইখানে মরিচটা আমি খুব সুন্দরভাবে লবণের সাথে ভাজি করে নিয়েছি, কারণ লবণের সাথে মরিচটা ভাজি করলে বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মচমচা থাকে। অনেক সময় দেখা যায় মরিচটা ভাজি করে তুলে রাখলে ঘন্টা 2 গেলে একদম শুকিয়ে যায় বা নেতিয়ে যায়। এভাবে আপনি করে দেখতে পারেন, তাহলে কিন্তু মরিচটা আর এভাবে শুকিয়ে যাবে না বা নেতিয়ে যাবে না। এবারে আমি রসুনের মুখ কেটে, মানে বোটার অংশ কেটে, এখানে কিন্তু আমি রসুনটা ভাজি করে নিচ্ছি গোটা অবস্থায়। এটা কিছুক্ষণ ভাজি করে নামিয়ে নিলে অটোমেটিক চাপ দিলে কিন্তু সমস্ত আপনার রসুনের কোয়াগুলো বেরিয়ে আসবে। এই কারণে আমি আর ছুলতে যাইনি, যেহেতু হাতে সময় কম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো সামান্য একটু হলুদ মাখিয়ে, আর বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একদমই মিডিয়াম হিটে এটাকে আমি ঢেকে রেখে সেদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ সময় লাগে কিন্তু সেদ্ধ করতে, কারণ সজনে ডাঁটা সেদ্ধ হতে চায় না খুব সহজে। তার উপরে যদি একটু শুকিয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। তো আমার সেদ্ধ করতে মোটামুটি 15 মিনিট মতো মানে সময় লাগছিল। তো সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে, দেখুন একটু সাইড পড়ে পড়ে গেছে। তো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি টক ডালটা চাপিয়ে দেবো। এই জন্য সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো সরিষার তেল। এভাবে টক ডালে যদি ডালটা যখন আপনি ঘুটে নেবেন সেই সময় দেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সরিষার তেলের। আর সাথে কিন্তু কাঁচা হলুদের ফ্লেভারটাও আর একদমই আসবে না। খুব সুন্দরভাবে ডালটা আমি ঘুটে নিয়েছি, দেখুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তবে টক ডালের ডালটা কিন্তু খুব মিহি করে ঘুটে নিতে হবে। চাইলে আপনি খুব সুন্দরভাবে ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন, তবে আমার কাছে ঘুটনি নাই, এই কারণে আমি চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। অনেকে দেখি আবার ডালের সাথে জল একসাথে মিশিয়ে দিয়ে দেয় ডাল রান্নার সময়, তবে এইভাবে টক ডাল রান্না করলে আমার মনে হয় একদমই ভালো লাগে না। আমি ডালটাকে বসিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কাঁচা আম। এর স্বাদ যেন পুরো আপনার স্বর্গীয় স্বাদের মতন এত সুন্দর লাগে আমার কাছে খেতে। তো আমি বসিয়ে দিয়েছি, এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে জাল করে নেবো আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমটা আমি পুরোপুরি ভাবে সেদ্ধ করে ফেলবো, কারণ কাঁচা আম আরো বয়স কিন্তু কম, মানে একদমই কচি, যে কারণে এটা সেদ্ধ হতে সময় লাগবে। এবারে আমি সজনে ডাঁটা থেকে খুব সুন্দরভাবে চিপে এর মাংসগুলো বের করে নিচ্ছি, দেখুন। এভাবে আপনি যখন 2 সাইডে একটু প্রেস করবেন খুব সুন্দর
সুন্দরভাবে মাংস আর বীজটা কিন্তু বেরিয়ে আসবে। আমাদের সজনে ডাঁটাটা বেশ ভালো ছিল, খুব একটা বয়সী ছিল না, একদম পারফেক্ট ছিল। তো আমি সজনে ডাঁটা বের করে নিয়েছি। এবারে পেঁয়াজ, লঙ্কা সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর রসুনটা দেখুন খুব সুন্দরভাবে কোয়াগুলো বেরিয়ে এসেছে, এটাও আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আর এরপরে দিয়ে দেবো সরিষার তেল, যেটা না হলেই না। তো ভর্তাটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছিল, খুব সুন্দর লেগেছিল ভর্তাটা খেতে। একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে ভর্তা তো এদিকে রেডি, ওদিকে ডালও কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। তো আজকের এই সিম্পল মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।